তুমি সোনার দাম জানো? সোনার দাম জানলেও সোনার দাম যে বাড়ছে সেটা তো জানো। সোনাতে ইনভেস্ট করেছো? নাকি এত দাম বাড়ার পর আর কি দাম বাড়বে এই কনফিউশনে এখনো ইনভেস্ট করে উঠতে পারোনি? সোনাতে ইনভেস্ট করা ভালো না ইকুইটিতে ইনভেস্ট করা ভালো? সোনাতে ইনভেস্ট করলে কত রিটার্ন এক্সপেক্ট করা উচিত? এই প্রশ্নগুলো যদি তোমারও থাকে তাহলে এই ভিডিওটা তোমারই জন্য। হাই, আমি অনিরুদ্ধ আর তুমি দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। 10 থেকে 20 বছর আগেও সোনার দাম শুধুমাত্র মা ঠাকুমারাই জানতো। আর জানতো যাদের বাড়িতে সদ্য বিয়ে হয়েছে বা সামনে বিয়ে তারা। কিন্তু হট করে সোনা যেন এই ইমোশনাল ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে এসে ইয়াং জেনারেশনের কাছে একটা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের শেপ নিয়ে নিল। আর তার অ্যাকচুয়াল রিজনটা হলো সোনা থেকে পাওয়া রিটার্ন, যেটা লাস্ট ২ বছরে খুব চকচক করে উঠল। আর সোনাতে ইনভেস্ট করা কতটা ভালো সেটা আমরা এই ভিডিওতে দেখব। লেটস স্টার্ট। 2005-এ 24 ক্যারেট সোনা যদি তুমি 10 গ্রাম কেনো, তার জন্য তোমাকে দিতে হতো 7,600 রুপিস। আর আজকে 24 ক্যারেট সোনা 10 গ্রাম কেনো, তাহলে দিতে হবে 1 লাখেরও ওপরে। এই যে সোনার দামটা 7,600 থেকে বেড়ে গিয়ে 1 লাখ প্লাস হয়ে গেল, এটা সত্যি খুব লুক্রিয়েটিভ। কিন্তু যদি দেখা যায় এটা অ্যাকচুয়ালি ঠিক কতখানি বেড়েছে, তাহলে ক্যালকুলেশনে দেখা যাবে এটা 13% বাড়ছে। যেটা সিএজিআর যদি দেখা যায় তাহলে গ্রস রিটার্ন আসবে 12%-এর কাছাকাছি। 12% সিএজিআর বা 12% রিটার্নটা ঠিক কতটা ভালো? এখানে বলে রাখা ভালো, তুমি যদি ফিক্সড ডিপোজিট বা পিএফে তোমার টাকা রাখো, তাহলে যে রিটার্নটা পাও সেটা হচ্ছে 7-8%। তার জায়গায় এখানে আসছে 12%। আচ্ছা, এটা কি শেয়ার মার্কেটের থেকেও বেশি ভালো? তাহলে একটু শেয়ারের সাথে কম্পেয়ার করে দেখা যাক। আমরা নিফটি ফিফটির সাথে কম্পেয়ার করব। নিফটি ফিফটি একটা ইন্ডেক্স, যেটা সহজ কথায় বলতে ইন্ডিয়াতে যে 50টা খুব ভালো কোম্পানি আছে তাদের শেয়ার মার্কেটের পারফরমেন্সকে একটা ইন্ডেক্সের সাহায্যে রিপ্রেজেন্ট করা হয়। আর একেই বলা হয় নিফটি ফিফটি। আমরা চার্টে দেখতে পাবো নিফটি ফিফটি লাস্ট 20 ইয়ার্সে আমাদের যে রিটার্নটা দিয়েছে সেটা অ্যাভারেজে 15%, যেখানে গোল্ড দিয়েছে 12%। বাট অ্যাট দ্য সেম টাইম গোল্ডের একটা ইনভেস্টমেন্টের আলাদা ভ্যালু রয়েছে। যখন যখন মার্কেটে কোনো প্যানিক সিচুয়েশন রেজ হয়েছে, তখন তখন নিফটি ফিফটি ক্র্যাশ করলেও গোল্ড কিন্তু বেড়ে উঠেছে। সেটা 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসই হোক বা 2020-র কোভিড প্যান্ডামিকই হোক। ঠিক এই কারণেই গোল্ড ইনভেস্টমেন্ট আর ইকুইটিকে আমরা দুটো আলাদা আলাদা অপশন কখনোই ধরতে পারবো না। এ দুটো একই সঙ্গে থাকবে, দুটোতে একই সঙ্গে ইনভেস্ট করতে হবে। কখনো ইকুইটি ভালো রিটার্ন দেবে আর কখনো গোল্ড ভালো রিটার্ন দেবে। তাহলে হট করে আমরা এত গোল্ড ইনভেস্টমেন্ট নিয়ে কেন কথা বলছি? তার কারণ হচ্ছে লাস্ট ২ বছরে গোল্ড ইনভেস্টমেন্টের রিটার্ন ইকুইটি ইনভেস্টমেন্ট থেকে অনেক বেশি হয়েছে। এই লাস্ট ২ বছরের রিটার্ন দেখা যায়, যেখানে নিফটি ফিফটি 2023-2024-এ অ্যাভারেজ 8-10% রিটার্ন দিয়েছে, সেখানে গোল্ড প্রায় 25% রিটার্ন দিয়েছে। আর এবছরও একই রকম হতে চলেছে। তো সেই কারণেই এই ২ বছরে মানুষ গোল্ড ইনভেস্টমেন্টের ওপর খুব বেশি কথা বলছে। কিন্তু তার মানে এই নয় যে ইকুইটি ইনভেস্টমেন্ট যারা করে তারা সব বিক্রি করে গোল্ডে ইনভেস্ট করে দেবে। দুটো ইনভেস্টমেন্ট ইম্পর্ট্যান্ট। কোন ইনভেস্টমেন্টে কতটা অ্যালোকেট করা যাবে সেটা আমরা ভিডিওর নেক্সট পর্যায়ে দেখব। এবার আসা যাক গোল্ডে কিভাবে ইনভেস্ট করব। গোল্ড ২ ধরনের হয়, ফিজিক্যাল গোল্ড আর ডিজিটাল গোল্ড। ফিজিক্যাল গোল্ড মানে গোল্ডের যে গয়না বা গোল্ড কয়েন, গোল্ড বিস্কিট, যেগুলো আমরা আমাদের পাশের দোকান থেকে কিনে নিজেদের কাছেই রাখতে পারি। ট্যানজেবল, ছুঁয়ে দেখা যায়। আমরা শুধুমাত্র ইনভেস্টমেন্ট ছাড়াও অন্য পারপাস, কোনো অকেশনে আমরা এটা পড়তে পারি। কিন্তু এর প্রবলেমটা হচ্ছে এই ফিজিক্যাল গোল্ড কেনার জন্য
জিএসটি, মেকিং চার্জ আর রাখার জন্য লকার চার্জ দিতে হয়, যেগুলোর কোনো রিটার্ন ভ্যালু হয় না। আর একটা প্রবলেম, যেখান থেকে কেনা হচ্ছে সেখানে সোনার কতটা পিওরিটি, এটা নিয়ে একটা ডাউট থেকে যায়। সেকেন্ড আসা ডিজিটাল গোল্ড। ডিজিটাল গোল্ড গোল্ডের ডিজিটাল ফরমেশন। এটা ইন্টারনেট দিয়ে সহজেই কেনা যায়, ওয়েবসাইট বা অ্যাপসের থ্রু দিয়ে। বিক্রি করে দেওয়াও অনেক সহজ। এখানে কোনো লকার লাগে না বা কোনো মেকিং চার্জও লাগে না, কিন্তু এটা রেগুলেটেড না, তাই কেনা দাম আর বিক্রি দামের মধ্যে একটা ডিফারেন্স থেকে যায়। এরপর আসলো গোল্ড ইটিএফ। গোল্ডের নানা রকম ইনভেস্টমেন্ট কোনো একটা কোম্পানি করে থাকে, আমরা সেই কোম্পানির একটা ছোট্ট ভলিউম কিনতে থাকি, এটাই ইটিএফ। পরে আরও ডিটেলস ইটিএফ সম্পর্কে বলা যাবে। গোল্ড ইটিএফে ডিজিটাল গোল্ডের মতো সমস্ত সুবিধা পাওয়া যায়। আর ফিজিক্যাল গোল্ডের যে প্রবলেম, যেমন মেকিং চার্জ বা লকার, এই সমস্তগুলো ডিজিটাল গোল্ডে বা গোল্ড ইটিএফে একদমই নেই। কিন্তু গোল্ড ইটিএফ থেকে আমরা কোনো ইনভেস্টমেন্ট হিসাবে কোনো ইন্টারেস্ট আর্ন করতে পারি না। গোল্ডের যেমন ভ্যালু ইনক্রিজ হয়, গোল্ড ইটিএফের ভ্যালুও তেমন ইনক্রিজ হয়। এটা বিক্রি করলে যে ভ্যালুতে বিক্রি করা হচ্ছে সেই ভ্যালু রিটার্ন পাওয়া যায়। গোল্ড মিউচুয়াল ফান্ডও অনেকটা গোল্ড ইটিএফেরই মতো, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে গোল্ড মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি গোল্ড ইটিএফে ইনভেস্ট করে। তাই গোল্ড মিউচুয়াল ফান্ড যখন কেনা হয় তখন ইটিএফের সমস্ত বেনিফিটগুলো পাওয়া যায়, কিন্তু তার সাথে সাথে ইটিএফের কমিশন প্লাস মিউচুয়াল ফান্ডের কমিশন, দুটো কমিশন দিতে হয়। আর সবশেষে এলো গোল্ড বন্ড। এটা গভর্নমেন্ট থেকে রিলিজ করা হয়। এটার গুড পয়েন্টটা হলো যেটা শুধুমাত্র ইনভেস্টমেন্ট হিসাবে যে ভ্যালু অ্যাপ্রিসিয়েট করে তা নয়, তার সাথে সাথে প্রত্যেক বছরে 2.5% করে ইন্টারেস্টও দিতে থাকে, যেটা আর কোনো গোল্ড ইনভেস্টমেন্টে পাওয়া যায় না। কিন্তু প্রবলেমটা হলো এটা এখন অ্যাভেলেবেল না। গভর্নমেন্ট আবার যখন ডিসাইড করবে এটা তখন অ্যাভেলেবেল হবে। আর একটা প্রবলেম হলো এটার একটা লকিং পিরিয়ড আছে। এই বন্ডটার ম্যাচুরিটি পিরিয়ড অলমোস্ট 8 বছর হয়ে থাকে, যার আগে এই বন্ডটাকে বিক্রি করলে সেই বেনিফিট পাওয়া যায় না। আর 5 বছর আগে কখনোই এই বন্ড বিক্রি করা যায় না। তো এই গেল ডিজিটাল গোল্ড আর ফিজিক্যাল গোল্ডের নানা ফরমেশন আর তাদের বেনিফিট। এটা খুব পার্সোনাল যে কোনটাতে ইনভেস্ট করলে সবচেয়ে ভালো হয়। অ্যাজ এ ইনভেস্টর যদি বলা যায় তাহলে ইটিএফ সবচেয়ে বেস্ট ফর্ম ইনভেস্ট করার। সভরেন গোল্ড বন্ড অবশ্যই বেটার, কিন্তু যেহেতু অ্যাভেলেবেল না তাই আমরা বলতে পারি ইটিএফ হলো সবচেয়ে বেস্ট গোল্ড ইনভেস্টমেন্টের জন্য। তো পার্সোনালি আমাদের চয়েসগুলো তো আলাদা, তাই এটাকে পার্সোনাল ইনভেস্টমেন্ট বা পার্সোনাল ফাইন্যান্স বলা হয়। তো আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে আমি সোনার গয়না পরতে ভালোবাসি, তাই আমি সোনার গয়নাতে কিছু ইনভেস্ট করি। সেখানে রেপুটেড যেমন তানিক্স থেকেই আমি কেনা প্রেফার করি, যাতে গোল্ড পিওরিটি নিয়ে আমার সন্দেহ না থাকে। ঠিক তেমনই ডিজিটাল গোল্ডে লামসাম ইনভেস্ট করি। যখন সোনার দাম কম থাকে একবারে কোনো পয়সা ইনভেস্ট করতে হলে আমি ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করি। যেহেতু এটা রেগুলেটেড নয় তাই আমি কোনো ভালো কোম্পানির রেপুটেশনেই ইনভেস্ট করা পছন্দ করি ডিজিটাল গোল্ডের জন্য। আমার ডিজিটাল গোল্ড আছে জিও ফাইন্যান্সে। আর প্রত্যেক মাসে আমি ইটিএফে ইনভেস্ট করি, যে ইটিএফটা আমি গ্রো অ্যাপসে ইনভেস্ট করি আর ইনভেস্ট করি নিপন গোল্ড ইটিএফে। এগুলো কোনোটাই স্পন্সর নয় বা রেকমেন্ডেশনও নয়, আমি আমার পার্সোনাল ইনভেস্টমেন্টটা শেয়ার করলাম। তো এটা জরুরি নয় যে ইটিএফই সবচেয়ে ভালো বলে সবটা ইটিএফে ইনভেস্ট করতে হবে, বা গোল্ড ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে বলে ইকুইটি ছেড়ে বা ফিক্সড ডিপোজিট ছেড়ে সবটা গোল্ডে ইনভেস্ট করতে হবে। সমস্ত ইনভেস্টমেন্টের একটা পারপাস আছে, সেটা মেনটেন করে আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত। এই প্রসঙ্গে এই প্রশ্নটা চলে আসে যে তাহলে গোল্ডের জন্য আমরা কতটা অ্যামাউন্ট অ্যালোকেট করে ইনভেস্ট করব। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে যারা অ্যাডভাইজার তাদের অ্যাডভাইস মেনে যদি গোল্ডে ইনভেস্ট করা যায় তাহলে একজন 20 to 30 ইয়ার্সের প্রফেশনাল তার 5 to 10% গোল্ডে ইনভেস্ট করা উচিত। ঠিক তেমনই 50 to 60 এজের প্রফেশনাল যিনি রিটায়ারমেন্ট টাচ করছেন তার 10 to 15% ইনভেস্ট করা উচিত গোল্ডে। এবার আসা যাক গোল্ড প্রাইসের ওপর।
যেখানে গোল্ড প্রাইস এতটা বেড়েছে, আর কি গোল্ড প্রাইস বাড়বে? গোল্ড প্রাইস ডিপেন্ড করে গ্লোবাল ইকোনমিক সিচুয়েশনের ওপর। গ্লোবাল সিচুয়েশন যতটা আনসার্টেন হয়, যেখানে ইনফ্লেশন, রিসেশন, যুদ্ধ, ট্রেড ওয়ার এই সমস্ত ইনভলভ থাকে, সেখানে সমস্ত দেশ এবং তাদের ইনস্টিটিউশন প্রেফার করে গোল্ডে ইনভেস্ট করে রাখতে। এখনকার সিচুয়েশন অনুসারে তাই আমরা দেখতে পাবো ইন্ডিয়ান গভর্নমেন্টও আরবিআই এর থ্রু দিয়ে প্রত্যেক বছর বেশ অনেক টনই গোল্ড কিনতে থাকছে। আগের বছরের থেকে অনেক বেশি গোল্ড কেনা হয়েছে। যে গোল্ড ইনভেস্টমেন্ট কতটা সেফ হেভেন ইনভেস্টমেন্ট আমরা তো করছি, কিন্তু অ্যাকচুয়ালি সত্যিই কি এটা ততটাই সেফ? আমরা যদি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 10টা দেশ দেখি, তারা প্রত্যেকে তাদের নিজেদের সেফটির জন্য গোল্ড রিজার্ভ করে রেখেছে। সেখানে ফিজিক্যাল গোল্ড কিনে রাখা থাকে। ইউএস এখানে সবচেয়ে ওপরে রয়েছে, তারপরে জার্মানি, ফ্রান্স, ইটালি, সবার সাথে ইন্ডিয়াও 8th পজিশনে রয়েছে গোল্ড রিজার্ভে। গোল্ড এখনও সবার জন্য সেফ হেভেন ইনভেস্টমেন্ট হয়ে রয়েছে। কিন্তু গোল্ড ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজিটা কী হবে? যেহেতু প্রাইস খুব বেশি, তাই এখন কখনোই লামসাম বা একসাথে গোল্ড কিনবে না। তুমি যদি 60,000 এর গোল্ড কিনতে চাও এবছর, প্রত্যেক মাসে 5,000 এর গোল্ড কেনো। একে বলে স্ট্যাগার বাইং। এর রেজাল্ট হিসাবে তুমি দেখতে পাবে কখনো গোল্ডের দাম বেশি, কখনো কম। আমার কাছে একটা অ্যাভারেজ প্রাইসের গোল্ড থেকে যাবে, যেটা ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে বেস্ট। তুমি যদি ইনভেস্টমেন্টের আগে আর কি করা উচিত জানতে চাও, আমার এই ভিডিওটা দেখো। তুমি যদি মিউচুয়াল ফান্ডকে ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করতে চাও, তাহলে আমার এই ভিডিওটা দেখো। একটা হ্যাবিট কিভাবে একটা রিচ মাইন্ডসেট আর রিচ ফিউচার তৈরি করে সেটা জানতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার নেক্সট ভিডিও রিচ হ্যাবিটের ওপর। আশা করি ভিডিওটা ভালো লাগলো। লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। সি ইউ সুন।